জয়কে দেশের বাইরে পড়াশোনার জন্য পাঠাবেন, আসলে এই বিষয়টা অনেকেই মনোক্ষুণ্ণ হয়েছে, ভক্ত থেকে শুরু করে জয়কে কেন দেশের বাইরে পাঠানো হবে, এই বিষয়ে কি বলবেন? না, আমি ভক্তদেরকে বলবো আসলে মনোক্ষুণ্ণ হয়েছে 100% রাইট আছে তাদের, কারণ জয়কে অনেক ভালোবাসে। এ পর্যন্ত জয়কে ভালোবাসা তার পরিবারের বাহিরে আমার ফ্যান ফলোয়ার পরিবাররা তারা করেন, তো অবশ্যই তাদের অধিকার থেকে বলেছেন। তবে প্রত্যেকটা মা বাবা তার সন্তানের একটা সুস্থ উজ্জ্বল জীবন চায়। আর আমার এখানে বাইরে পাঠানোর আরও বিশেষ কারণ আমি যেটা কখনো বলতে চাইনি, বাট একটি কথা বলতে চাই, আমি চাই না পারিপার্শ্বিক যে কাদা ছড়াছড়িগুলো হচ্ছে এগুলো বাচ্চাদের উপর ইফেক্ট আসুক, দ্যাটস ইট। আবুকে ভবিষ্যতে হিসেবে দেখেন, আমি তো সবসময় বরাবর একটি কথাই বলি, আমার মার চাওয়া পাওয়া ও ডাক্তার হোক, তো সেই বিষয়টাই আমার হতে পারে না। এটা তো আসলে ও ছোট মানুষ, এটা ওর জায়গা, ও ক্লিয়ার করবে। ছোট মানুষ তো, দেখা যাক, সময়ের সাথে সাথে আপনারাও জানেন। যেহেতু জয়ের কথা বলছিলেন, বাবা অভিনেতা মা অভিনেত্রী, সেক্ষেত্রে জয়ের চলচ্চিত্রে আসার সম্ভাবনা কি? সেটা আসলে সময়ের সাপেক্ষে। আপনারা চান কিনা? আমি চাই না ব্যক্তিগতভাবে। তার বাবার কিছুটা ইচ্ছে আছে, আসলে মিশ্র ইচ্ছে। ওর বাবারও একটি কথা যে বাচ্চা আগে ওর কমফোর্টেবল জায়গাটা দরকার, যে ও কি চায়, ও আমাদের চাওয়াটাকে চায় না, ওর চাওয়াটা আমাদের কাছে প্রেজেন্ট করতে চায়। আমরা দেখেছি যে অনেক সুপারস্টারের যাদের সন্তান আছে তাদেরকে শিশু শিল্পী হিসেবে অনেক সময় দেখি চরিত্রের প্রয়োজনে। এই যে জয়ের ছেলে ইউল একটা ব্র্যান্ডের হচ্ছে ফটোশুট করেছে, হ্যাঁ, তো এই বিষয়টা খুবই ভালো লাগে। অপু সাকিবের ছেলে কি আমরা দেখতে পাবো সামনে ওদের ভবিষ্যতে? যেহেতু দেখা যাক ভাইয়া। দিদি, এই যে প্রতিবারই কিছুদিন পর পর দেখি যে অপু বিশ্বাসকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় একটা গ্রুপ হোক, এই যে কাদা ছড়াছড়ি বিষয়টা একে টেনে ওকে টেনে আপনার নাম জড়িয়ে তারপর সেটাকে জিনিস। আসলে এইটা প্রথমতই বলবো যে আমি ধন্যবাদ জানাতে চাই যে আমাদের 70s এর নায়িকা থেকে টিল আমি যে পর্যন্ত কাজ করেছি একদম প্রপার ফুল ফেসে, তো এই পর্যন্ত আপনারা আমার মনে হয় সাংবাদিক কর্মীরা কখনোই কিন্তু দেখেননি। বন্ধু ভালো আছো? হ্যাঁ, ওরে বাবা। তো ওই জায়গা থেকে যেটা হচ্ছে যে আপনারা সকলেই দেখেছেন যে 70s থেকে এই পর্যন্ত আমি যতদিন অবধি একদম ফুল ফেসে কাজ করেছি, ততদিন পর্যন্ত না মানে ইন্ডাস্ট্রির কথা নিয়েই আমাদের মনে হয় যে আপনারা কথা বলতেন বা কথা আসতো, কিন্তু এখন বিষয়টা একেবারেই কেমন হয়ে গেছে না, ব্যক্তিগত ছিল একটা সময়, এখন ব্যক্তিগত থেকে না মানে ব্যক্তি ঘর ডোর অবধি চলে গেছে। তো এটা আসলে এটা আমি শিল্পী হিসেবে খুবই লজ্জিত, কারণ এটা আমাদের চাওয়া না, কারণ দর্শকরা আমাদের কাছ থেকে ভালো কিছু শিখবে, ভালো কিছু জানবে, এটাই আমাদের কিন্তু দেখা। ভাইয়া দেখেন, যাদের লজ্জা থাকে তাদের অল্পতেই শক্ত হয়ে যায়, আর যাদের লজ্জাই থাকে না তাদের বহুবার শক্তের মধ্যেও শক্ত হয় না। আমি মনে হয় সোশ্যাল মিডিয়ায় এই কথাটা আজকে অনেক বেশি ভাইরাল হবে। আমার মনে হয় যে লজ্জাটা মানুষের এখন বহিঃপ্রকাশ করা দরকার, যে আমি লজ্জিত অনুভব করছি। তো ফার্স্ট অফ অল লজ্জাটা অনুভব করতে হবে, তাহলেই যে কোনো অবস্থানই শক্ত বা নর্মাল তখনই আপনাদের কাছে তুলে ধরা সম্ভব।